শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আর আজকে হচ্ছে আমার ছুটির দিন, তাই চিন্তা করলাম আজকে ছুটির দিনে আমি কী করলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে আজকে আমি তেমন কিছু করব না, জাস্ট ছোট্ট আকারে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর এই তো সকালে প্রথমে উঠে আমি ঘুম থেকে উঠেই মুখটা একটু ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখন চিন্তাধারা হচ্ছে আমি একটু মার বাসায় যাব। আর এই জন্য একটু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। আর ছুটির দিন বলতে আমি তেমন কিছু করি না, আবার অনেক কিছুই করি, যেহেতু গতকালকে আমি রাতে আমার কাজগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আজকে একটু মার বাসায় যাব। আর ছুটির দিনটা একটু রিল্যাক্স থাকবো, সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন ফ্রেশ হওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে না, ঘুম থেকে ওঠার পর একটু ভালো লাগতেছে। কারণ হচ্ছে ঘুমের থেকে উঠে যদি আপনি যদি ফ্রেশ না হন, আপনার দিনটাই ভালো যাবে না। ঘুম থেকে উঠেই আমি ফ্রেশটা হয়ে নিলাম। আর তো এখন একটু জাস্ট মুখে ময়শ্চারাইজার দিয়ে দিব। আর আমি তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম যে আমি তেমন কিছু দেই না স্কিনে, জাস্ট একটু হালকা ময়শ্চারাইজার আর একটু ঠোঁটে পমেড দেবো। অনেকে অনেক স্কিন কেয়ার করে বাইরে, কিন্তু আমার স্কিন কেয়ার করে এত সময় নাই, কারণ আমি একটা টিচার মানুষ। আমার সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। আমি যত তাড়াতাড়ি রেডি হই। আর শ্রী হওয়ার পর থেকে আমার রেডি হওয়ার তাড়াহুড়োটা অনেক বেড়ে গিয়েছিল, কারণ বাচ্চাদের নিয়ে রেডি হওয়া যায় না। শ্রী তো এখন ঘুমে। এই তো ডান। এখন আমি চুলটা হালকা আছড়িয়ে নিলাম, জাস্ট জটগুলো খোলার জন্য। তো এখন রেডি হয়ে চলে যাব মার বাসায়। এই তো মার বাসায় চলে আসলাম। এখন তোমরা বলতে পারো যে দিদি এত তাড়াতাড়ি রেডি হয়ে মার বাসায় চলে আসছে। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে আমার মার বাসা আমার শ্বশুরবাড়ির পাশেই। আর হচ্ছে আমি জাস্ট কাপড়টা চেঞ্জ করে মার বাসায় চলে আসছি। আর প্রথম ছুটি দিয়ে মার বাসায় আসার প্রথম কারণ হচ্ছে এই যে গাছগুলো দেখতেছো না, এই গাছগুলো, কারণ হচ্ছে এই গাছগুলো আমার হাতে লাগানো। আমার হাতে অনেকগুলো গাছ ছিল, বাট এখন যত্ন নেওয়া হয় না, কারণ আমার তো এখানে থাকা হয় না। আর এদিকে হচ্ছে শ্রীকে নিয়ে আসছিলাম। শ্রীকে তোমাদেরকে দেখায়নি, শ্রীকে ঘুমিয়ে নিয়ে আসছিলাম। সেদিকে ঘুম থেকে উঠেই বের হয়ে চলে আসছে আমাকে দেখার জন্য। তাই বললাম চলো হাত ধরো, সেও আমার সাথে দেখবে। আমি বলি চলো, যেহেতু সে ঘুম থেকে উঠেছে, বললাম যে একটু হাঁটো, বারিন্দা তোমার ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি হচ্ছে 6 তলা বিল্ডিং, যার কারণ হচ্ছে এখানে সামনে কোনো বারিন্দা বা স্পেস নেই হাঁটার জন্য। কিন্তু আমার মায়ের বাসায় আসলে শ্রী অনেক হাঁটার জায়গা পায়। ওইদিকে সে একটা বেবিকে দেখে আর দৌড় দিয়ে চলে গেছে আমাদের পাশের বাসায় বেবিও। আর সেও ঘুরতে খুব বেশি ভালোবাসে। এই তো ঘুম থেকে উঠে সে মনের আনন্দে হাঁটছে। আমি বললাম চলো আমরা গাছ দেখি না, সে ওই সামনের দিকে রাস্তার দিকে যাওয়ার প্ল্যান, কিন্তু আমি তাকে বললাম এখন যাব না, আমরা পরে যাব। এই তো সে মনে সুখে হাঁটছে আর পুরো বারিন্দাটা ঘুরছে। আর এদিকে আমার গাছগুলোকে দেখে আমার খুব কষ্ট লাগতেছে, কারণ গাছগুলো একদম শুকিয়ে গেছে। এই সবগুলো আমার হাতে লাগানো। আর এই পাশে হচ্ছে আমাদের আন্টি একজনের বিল্ডিং। ওই গাছগুলো উনি আসার পর উনি নিজের হাতে লাগিয়েছিলেন। ওনারও গাছের অবস্থাগুলো খুবই খারাপ, কারণ হচ্ছে যে শীতের দিনে গাছে পানি দেওয়ার মতো অবস্থা থাকে না। আর এদিকে স্ত্রী জাস্ট দেখো চোখের আড়াল করাতে সে দুষ্টুমি শুরু করে দিয়েছে। সেই একটা বাইক পেয়ে বাইকের ইয়েতে সিলিন্ডারে হাত ঢুকিয়ে দিচ্ছিলাম, তাকে নিয়ে আসে বলে চলো এখান থেকে আসো। সে একটু সুযোগ খুঁজে দুষ্টুমি করার জন্য, তাকে জাস্ট একটু সুযোগ দেওয়া লাগবে, দুষ্টুমি করা সে শুরু হয়ে যাবে। এই তো দৌড় দিয়ে চলে আসছে আমার বাবার বাসার বারিন্দার দিকে। আর এদিকে আমার বাবা ডাকছিল তাকে ঘরে যাওয়ার জন্য, সে ঘরে যাবে না, সে বাবাকে দেখে আরও দুষ্টুমি করছিল। আর বাবা ওকে বারবার ডাক দিচ্ছিল একটু ঘরে আসো। ঘরে আসার পর মা আমাকে সকালের নাস্তা দিয়েছিলেন। আর সকালের নাস্তায় শুধু রুটি আর ডিম ভাজি ছিল। সত্যি কথা বলতে আমি ডিম ভাজি অর্ধেক খেয়ে ফেলছিলাম পাওয়ার সাথে সাথেই। আর আমার ছুটির দিনে সকালবেলা হচ্ছে দুধ চা আর রুটি পরোটা আমার খুবই ভালো লাগে। আর সত্যি কথা, বাসায় থাকলে ছুটির দিনে আমার এটা খাওয়া হয়, স্কুলে থাকলে খাওয়া হয় না। আর ছুটির দিনে আমি একটু বারান্দায় বসে বা আমার শ্বশুরবাড়িতে বেলকনিতে বসে একটু দুধ চা খাই। আর অন্যান্য দিন আমি স্কুলেই গিয়ে আমার চাটা খাওয়া হয়। আর স্কুলে সত্যি কথা আমি দুধ চা খাই না, রং চাই খাই, যতটুকু পারি রং চা খাওয়ার চেষ্টা করি, কিন্তু ভাই দুধ চা আমার অনেক প্রিয়। এই তো মার বাসায় চা খাওয়ার পর স্নানটা সেরে ফেললাম। আর তোমাদেরকে বললাম তো ব্লগটা বেশি বড় করবো না, আজকের ব্লগটা এতটুকুই। পরে তোমাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।